আইয়ুব খানের ফর্মুলা অনুসরণ করে বেসিক ডেমোক্রেসির আদলে কিছু দল নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে বলে মনে করছে বিএনপি। তবে নির্বাচন পেছানোর জন্য যত ষড়যন্ত্রই হোক করুক না কেন যথাসময়ে নির্বাচনের বিষয়ে আশাবাদী বিএনপির শীর্ষ নেতারা। মারুফা রহমানের বিশেষ প্রতিবেদন। নির্বাচন নিয়ে তৈরি হওয়া গুমট অবস্থার অনেকটাই অবসান হয়েছিল লন্ডন বৈঠকের মধ্য দিয়ে, কিন্তু মাত্র 2 সপ্তাহ যেতে না যেতেই তৈরি হচ্ছে নতুন শঙ্কা। বিশেষ করে ভোটের বিষয়ে সরকারের দিক থেকে নির্বাচন কমিশনকে স্পষ্ট কোনো বার্তা না দেয়া এবং সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব বৃদ্ধিতে তৈরি হয়েছে নানা প্রশ্ন। পাশাপাশি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন সহ কিছু বিষয় নতুন করে সামনে আনার চেষ্টা করছে কয়েকটি রাজনৈতিক দল। এটাকে জাতীয় নির্বাচন বিলম্বিত করার কৌশল হিসেবেই দেখছে বিএনপি। বাংলাদেশ হওয়ার পরে যতগুলো গভর্নমেন্ট আছে তারা এসে প্রথমে জাতীয় নির্বাচন করছে, সে কেয়ারটেকারই হোক, জিয়া রহমান সাহেব হোক, সবাই জাতীয় নির্বাচন করছে। তো যে দলটি দাবি করছে আমার মনে হয় উনি বোধহয় অনেক পিছনে চলে গেছেন, সেই আইয়ুব খানের আমলে চলে গেছেন। আইয়ুব খান প্রথম এসে লোকাল ইলেকশন করছিলেন। আইয়ুব খানের কি অবস্থা সবাই জানে এটা। তো ওরা কি সেই আইয়ুব খানের স্বপ্ন দেখছে নাকি বাংলাদেশে এসে এতদিন পর আবার আইয়ুব খানের কাজ করবে? করতে পারে, তারা করতে পারে, তাদের তো সবসময় ওই ধরনের কাজ করে অভ্যাস। বিএনপিকে পরাজিত করার শক্তি প্রতিপক্ষ হিসেবে থাকা সবগুলো রাজনৈতিক দলের নেই বলেও মত দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকল রাজনৈতিক দল 300টি শাসন দেয় আর বিএনপি এককভাবে 3 শাসন দেয়। তারপরেও সেই নির্বাচনে বিএনপিকে পরাজিত করার শক্তি তাদের নেই। 100 রাজনৈতিক দল থাকতে পারে, কিন্তু 100 রাজনৈতিক দলের ক্যাপাসিটি কতটুকু, বিএনপির ক্যাপাসিটি কতটুকু, এটা তোমাকে মাপতে হবে। এটা ধরো আওয়ামী লীগ যদি নিষিদ্ধ থাকে, আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসতে পারে এক কথা, আর আওয়ামী লীগের যদি নির্বাচনে আসার সুযোগ থাকে বা তারা নির্বাচনে আসে, হ্যাঁ, তাদের যতটুকু শক্তি আছে এখনো ভোটের বাজারে যেটুকুই আছে, এত বদনামের পরেও অতটুকু তো সবার মিলে নাই। ষড়যন্ত্র যতই হোক, লন্ডন বৈঠকের পর নির্বাচনের উল্টো পথে হাঁটা সরকার ও অন্যান্য রাজনৈতিক শক্তির পক্ষে কঠিন হবে বলেও মত বিএনপির এই সিনিয়র নেতার। যে সময়সীমা দিয়েছে নিশ্চয়ই সেই সময়ের মধ্যে ওনার মতো একটা মানুষ কমিটমেন্ট করেছে। এবং তারেক রহমান সাহেব তো উনি যেমন সরকারের অবস্থান থেকে একজন পাওয়ারফুল ব্যক্তি, দলের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে সর্ববৃহৎ দলের নেতা হলো তারেক রহমান। তো এরকম যখন দুজন পাওয়ারফুল ব্যক্তি বসে একটা সিদ্ধান্ত নিয়েছে, তো সেখানে তো আমার নড়চড় হবে বলতে আমি মনে করি না। দ্রুত নির্বাচনের দিন তারিখ ঘোষণা করে দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষার আহ্বান জানান বিএনপির নীতি নির্ধারকরা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।